লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপ ঝাঁপিকে বলেন, এত কাণ্ড হয়ে গেল, তুই তো থানা থেকে ফোন করতে পারতিস আমাকেই। ঝাঁপি বলেন, কি লাভ হতো ফোন করেই, মানে সবার প্রথম আমি তোমার কাছেই গেছিলাম। ইনকা দিয়ে আমায় স্পষ্ট করে বলে দিল যে আমি যখন তোমার দেওয়া চাকরি ছেড়ে নিজের সিদ্ধান্তে চলব ঠিক করেছি, তখন আমার পথের বাধা বিপত্তি নিজেকেই সামলাতে হবেই। আমি আমার ব্যবসার সমস্যা নিয়ে যেন তোমার কাছে কাঁদুনি গাইতে না যাই। দীপ বলেন, ইনকার মতো বলেছে ঝাঁপি, তোর কি আমার থেকে সাহায্য নিতে সম্মানে লাগছিল? ঝাঁপি বলেন, তুমি যদি আমার স্বামী হিসাবে পাশে থাকতে তাহলে আমি নিশ্চয়ই তোমাকে ফোন করতাম। কোনো লড়াইয়ে তোমাকে ছাড়াই একা লড়তাম না গো। তা তো তুমি মনে করো না বলো, তাহলে কেনই বা তোমাকে বিরক্ত করব, তাই না? ও ইনকা দিয়ে এসে গেছো, আমি চলে এসেছি। তোমার সব চেষ্টা বিফলে গেল। পুলিশ বাজেয়াপ্ত গাড়ি ফেরত তো দিলই, তার সাথে লক্ষ্মী ঝাঁপি ফুড কর্নারকে অফিস পাড়ায় বহাল তবিয়াতে ব্যবসা করার পারমিশন দিল। এ যাত্রায় আর পারলে না গো, পুলিশ আর তোমার কাজে আসবে না। ইনকা বলেন, একদম আজে বাজে অ্যালিগেশন দেবে না ঝাঁপি, আমি এমনি জাস্টে বেরিয়েছিলাম। দীপকে দেখে থমকে গেলাম। ইনকা ঝাঁপিকে বলেন, পুলিশ তোমার ঠেলা তুলে নিয়ে গেছে, তাতে দীপ কি করবে? সেদিন তো খুব গলা বাজিয়ে বলেছিলে যে রাস্তাটা কারোর বাপের না, তাহলে যাও গিয়ে পুলিশকে সেম কথাটা বলো। দীপের সামনে কেন কাঁদুনি গাইতে এসেছো বলো? ঝাঁপি বলেন, তার উত্তরটা আমি তোমায় দেব না ইনকা দি। ইনকা বলেন, 100 বার দিতে হবেই, কারণ তুমি যে ব্যবসার বদনাম করেই নিজের দোকান খুলেছিলে, আজ সেখানেই সাহায্য চাইতে ছুটে এসেছ। কেন করবা আমরা তোমাকে সাহায্য? যদিও দ্বীপ এখন এখানে নেই, কিন্তু দ্বীপ যদি অফিসে থাকতো তারপরেও আমি কিন্তু তোমাকে সাহায্য করতে দিতাম না ঝাঁপি। আমাদের বিজনেসের খুঁত ধরতে এসেছিলে না, এবার দেখো কার ব্যবসা দুদিনে পুটে গেল। বেশ হয়েছে, পুলিশ তুলে নিয়ে গেছে তোমার ওই ঠেলা, অফিস পাড়া থেকে আবর্জনা সাফ হয়েছে। ঝাঁপি বলেন, ও আচ্ছা, পুলিশের কানে বিষ কে ঢেলেছে সেটা আমি এবার বেশ ভালো করেই বুঝতে পারছি। ঠিক আছে, দীপদার সাহায্য আমার লাগবে না। ব্যবসা খুলতে যখন কাউকে লাগেনি, তখন ব্যবসা বাঁচাতেও কারোর সাহায্য ঝাঁপির লাগবে না। দোকান তো আমি চালু করবই, আর এই অফিসের উল্টো দিকেই করব। ঝাঁপি দীপকে বলেন, সকালে আমি যেভাবে মাথা গরম, তারপরেও আজ যে তুমি বাড়ির সবার সামনেই আমার পাশে দাঁড়াবেই আমি ভাবিনি গো। দীপ বলেন, এটা আলাদা করে তোর পাশে দাঁড়ানো নয় ঝাঁপি, আমার নিজস্ব কিছু এথিক আছে, সেখান থেকে মনে হয়েছে যে তোর কাজে বাধা দেওয়া উচিত না, তাই বলেছি। আর কেউ তোর কাছে বাধা দিতে যাবেই বা কেন? তুই কি করবি না সেটা তোর পার্সোনাল ব্যাপার। বাটায় একটা কথা বল আমায়, তোর কি মনে হয় তুই পোলাও মাংসের দোকান নিয়ে প্রশান্ত কাকুর 80 লাখ টাকার দেনা শোধ করতে পারবি? জীবনটাকে নিয়ে কি করতে চাইছিস তুই? সবটাই মা সারালক্ষ্মীর ইচ্ছে, সবটাই পরিকাখার আমবাগান। জোর করে আমার বউ হবি, গাজোয়ালি দেখিয়ে চাকরিটা ছেড়ে দিবি, কোনো লক্ষ্য নেই তোর। তুই ভীষণ ঘাটা ঝাঁপি।